ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ। এই সকল মানুষের মধ্যে উদ্দেশ্য হইতেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, এর কথা অর্থ হলো কি, তাহলে কি যে যারে মাবুদ মানে যে যাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করবে? একটা প্রশ্ন আসে, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে এখান থেকে বোঝা যায় যে যারা খ্রিস্টান আছে তারা মূর্তি পূজারি করে, তারা তাদেরকে রব মানে। উবুদু রাব্বাকুম, এখানে বলা হয়েছে তোমরা তোমাদের রবের ইবাদত করো। খ্রিস্টানরা আছে, অনেক ইহুদি নাসারা আছে, তারা সূর্যকে পূজা করে, চন্দ্রকে পূজা করে, আগুনকে পূজা করে, মূর্তি পূজাকে কি করে তাদের মাবুদ নামে। অনেকে আছে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার সন্তান ভাবে, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার মেয়ে ভাবে। তাহলে তাদের ইবাদত করে, তাহলে তাদেরকে বলা হয়েছে, এখানে তার কথা বলা হয় নাই। এর ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আরেক আয়াতের মধ্যে বলছেন। এই জন্য প্রত্যেকটা আয়াতের নসিহত, নিজেকে নিজে নসিহত করা, নিজে নিজে নসিহত করা, নিজে নিজের জন্য নসিহত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মূর্তি পূজার করে কি হয়েছেন, জন্মগ্রহণ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার পিতা আজর মূর্তি পূজা করে, মূর্তির ইবাদত করে, মূর্তি পূজার ইবাদত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তি পূজার সামনে খাবার দিয়ে আসেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন যে তাকে নবী বানাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজার সামনে কি করেন, খাবার দিয়ে আসেন, সকালে দিয়ে আসেন, আবার বিকালে নিয়ে আসেন। দেখে সকালে যে সমস্ত খাবারগুলো দিয়ে আসছে সেই সমস্ত খাবারের মধ্যে মাছি বসে আছে, পোকা বসে আছে। মূর্তি পূজারা কি করতে পারেন সেগুলো তারাইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন ব্যাপারটা কি, সকালে আমি যে খাবার দিয়া গেলাম এই খাবারটা দেখে এখনো ঠিকই আছে, মাছি মশা এগুলো বসে আছে, কিন্তু কি করতে পারে, মূর্তি কি করতে পারে না, এগুলো সরাইতে পারে না, তারাইতে পারে না। এ আবার কেমন রব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে ভাবলেন এ কেমন রব, যে রবে কি করতে পারে না, নিজের সামনে খাবারটা মাছি খাইতেছে, এগুলো তারাইতে পারে না, আবার কেমন রব? এরকম একদিন করে হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে করে একটি কুড়াল নিয়ে গেছেন। কুড়াল নিয়ে সমস্ত মূর্তিদের মাথা বাইরে ভেঙে দিয়েছেন। এরপরে কেমন রব, যে তাদেরকে মেরে ফেললেও কিছু করতে পারে না, তাদের সামনে খাবারটা রাখলেও কিছু করতে পারে না, খাইতে পারে না, এরা আবার কেমন রব? এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেছেন। ধরে আকাশের সামনে দাঁড়ায়
বিকাল বেলা মাগরিবের যখন আকাশটা অন্ধকার হয়ে গেছে, দেখেন আকাশ থেকে তারকারাজিগুলো কি হয়েছে, একটু একটু করে মিটমিট করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন তারাগুলো মিট করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন, এই যে তারকারাজিগুলো দেখা যাচ্ছে, হয়তোবা এগুলো রব হইতে পারে, এগুলো রব কত সুন্দর অন্ধকারের মধ্যে মিট করতেছে, এগুলো আমার রব। ক্বালা হাযা রাব্বী ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম নাহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী فلما أفل قال لا أحب الآفلين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, এই তারকারাজি হয়তো কত সুন্দর দেখা যায়, আলো দিচ্ছে আবার মিটমিট করতেছে। ক্বালা হাযা রাব্বী, হয়তো এটা আমার রব। কিছুক্ষণ পরে দেখেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকারাজি কয়ে গেল, ডুবে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, যে তারকারাজি ডুবে যায় এ আমার রব হইতে পারে না, অদৃশ্য জিনিস কোনদিন রব হইতে পারে না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে চিন্তা করতে লাগলেন। কতক্ষণ পরে আবার ফালাম্মা রাল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বী। এরপরে যখন চাঁদ উঠছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন যে অন্ধকারের মধ্যে হালকা আলো দেখা যায়। আলোর মধ্যে কি করে মানুষ চলাফেরা করতে পারে, অনেক কিছু দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, হইতে পারে এইটাই আমার রব। ফালাম্মা রাল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বী, হইতে পারে এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম নাহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কিছুক্ষণ পর যখন এই চাঁদগুলো কি হয়ে গেল, শেষ রাত্রে চাঁদটা কি হয়ে গেল, ডুবে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন, হায় কে চাঁদও দেখা যায় ডুবে গেল, এটা আবার কেমন রব হইতে পারে, এটা আমি রব না, এটা আমার রব না। তাহলে আমার রবকে, এই রবের যদি আমি ইবাদত করি তাহলে কি হবে, তো পথভ্রষ্ট হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এই যে এটা অদৃশ্য হয়ে যায় এটাও আমার রব না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে রাত্র গেল। সকালবেলা যখন আবার সূর্যের সামনে দাঁড়াইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখেন পূব দিক থেকে সূর্য উঠতেছে, সূর্য উঠে দেখে কত সুন্দর আলো দেয়, কত সুন্দর করে আলো দিচ্ছে, সমস্ত এমন আলো দিচ্ছে যে আলোর মধ্যে কোনো কিছু স্পষ্ট না, সব কিছু স্পষ্ট দেখা যায়। রাতে যে চাঁদ উঠছে তার মধ্যে অন্ধকার দেখা যায়, কিন্তু সকালে যে এমন সূর্য উঠছে, এই সূর্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, এটাই মনে হয় সবচেয়ে বড় রব। ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, এর চাইতে আর বড় কি হইতে পারে, রব হইতে পারে না, এই আমার রব। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য নিয়ে ভাবতে লাগলেন। হঠাৎ করে দেখেন যখন বিকাল বেলা হইল, সূর্যটা ডুবে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নসিহত করতেছেন যে না, ইহা আবার কেমন রব, এটাও তো দেখা যায় ডুবে যাওয়া, অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য জিনিস যা হয় তা কি হইতে পারে না, রব হইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নসিহত করলেন। এরপরে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেন, না, যে জিনিস সকালে উঠে বিকালে অদৃশ্য হয়ে যায়, রাত্রে উঠে আবার ভোরবেলা অদৃশ্য হয়ে যায়, যে জিনিসটা সময় মতো উঠে সময় মতো আবার অদৃশ্য হয়ে যায়, যে জিনিসটা আবার সময় মতো আবার উঠে, এই সকল জিনিস যিনি পরিচালনা করেন তিনি হইলেন আমার রব, তিনি হবেন আমার রব, আমি তার ইবাদত করব।
এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিজেকে নিজে নসিহত করে করতে রবের কথা ভাবলেন, রবকে চিনতে পারেন যে যেই জিনিস অদৃশ্য থেকে দেখা যায় না, যে জিনিস দেখা যায় না, এই যিনি তাকে দেখা যায় না, যিনি আমার সব কাজ করান তিনি হইলেন আমার রব, তিনি হইলেন আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর রবের সন্ধানে বের হয়ে গেছেন। এই জন্য নিজেকে নিজে বেশি বেশি নসিহত করা, নিজেকে নিজে বেশি বেশি নসিহত করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কোরআনে কারিমের মধ্যে আয়াতে বলছিলাম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখানে সকল মানুষকে উদ্দেশ্য হয়েছে। তাহলে এখানে তো খ্রিস্টানও এসে গেছে, ইহুদিরা এসে গেছে, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা পর আবার আরেকটা আয়াত বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে এরপর আবার বলছে, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তোমার রবকে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। উবুদু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা তোমার রবকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখানে ঈমানদারকে বলা হয়েছে, কারণ একমাত্র ঈমানদাররাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। ঈমানদাররাই কি করে ভাই? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। এক যার ভিতর ঈমান আছে সে দেখবেন আল্লাহকে ভয় করে। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। যখন কোন বান্দার অন্তরের মধ্যে, যখন কোন বান্দার অন্তরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় এসে দেবে, তখন তার আর কোনো খারাপ কাজ করতে ভালো লাগবে না, তখন তার অন্যের মাল ভক্ষণ করতে, অন্যায়ভাবে ভক্ষণ করতে ভালো লাগবে না, সুদ ঘুষ খাইতে তার ভালো লাগবে না। যখন তার কি হবে? আল্লাহ পাকের ভয় আসবে, আল্লাহ পাকের ভয় তার অন্তর ভেতর ঢুকে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন, যিনি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছিলেন, তাও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কি করতেন? অন্তরের মধ্যে সবসময় রাখতেন। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের ভয়ে কাঁদতে এনে চোখ দিয়ে সারাক্ষণ পানি পড়তে থাকতেন, চোখ দিয়ে এদিক দিয়ে গাল মোবারক দাগ হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মৃত্যু সজ্জায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তুমি কি করো? তুমি ওই সাহাবীকে ডাক দাও, ওই সাহাবীকে আমার সাথে ডেকে নিয়ে আসো, যার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কি লিস্ট দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁদতে করতেছেন, না জানি ওই সাহাবীর কাছে আমার মুনাফিকের লিস্টটা তার কাছে আছে কিনা। যখন ওই সাহাবীকে ডেকে নিয়ে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার কাছে গোপনে মুনাফিকদের লিস্ট দিয়েছেন, তুমি সত্যি কথা বলো, এই লিস্টের মধ্যে কি আমার নাম আছে কিনা? সাহাবী বললেন, ও আমিরুল মুমিনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে মুনাফিকদের লিস্টে গোপন রেখেছেন, কাউকে বলতে মানা করেছেন, কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন, আমি না বলে পারতাছি না। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, এই মুনাফিকদের লিস্টের মধ্যে আপনার নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ভয়, আমার নামটা যদি মুনাফিকদের কাতারে উঠে যায় আমি কি করব? তাহলে আমি জাহান্নামে চলে যাব।
একজন সাহাবী জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করতেন, দেখেন কেমন ভয় করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। কারণ মুনাফিকদের কথা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা কি করবে, জাহান্নামের সর্বশেষ দরজায় কি করবেন, সর্বশেষে নিক্ষেপ করবেন। যে জাহান্নামের স্তরটা আছে, সর্বশেষ স্তর, সেখানে কি করবেন, মুনাফিকরা কি করবেন, অবস্থান করবেন। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন। হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এরকম ভাবে আমি আপনাদের ভয় করে, আল্লাহকে ভয় করে, আমাদের ঠিকানা জান্নাত, আমাদের ঠিকানা জান্নাত। যে কোনো ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, দুনিয়ার কোনো কিছু তার কাছে, দুনিয়া তার ভালো লাগবে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকার কারণে। এরপরে বলতেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা কি করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন মুসলমান কাকে বলে, মুসলমান কাকে বলে? আমরা তো শুধু বলি যে নামাজ পড়ার নাম মুসলমান, কালিমা পড়ার নাম মুসলমান, মুসলমানই করলাম, মুসলমান হয়ে গেলাম। কিন্তু আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের হক আমরা কি করতে পারি না, বুঝতে পারি না। এক মুসলমান আরেক মুসলমানের হক কি করতে পারি না, আমরা বুঝতে পারি না। সমাজের মধ্যে কত খারাপই কাম হয়, কিন্তু আমরা কি করতে পারি না। এক মুসলমানের উপর আমরা কি করতে, হক আদায় করতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি হক আছে। কয়টি হক ভাই? 6টি হক। এই 6টি হক যদি কোনো বান্দা আদায় করে, এই 6টি হক যদি কোনো গ্রামের মধ্যে পরিচালিত হয়ে যায়, এই 6টি হক যদি কোনো গ্রামের মধ্যে যদি চালু হয়ে যায়, এই 6টি হক যদি কোনো ইউনিয়নের মধ্যে চালু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামের মধ্যে, ওই ইউনিয়নের মধ্যে শান্তি বর্ষণ করতে থাকবেন। 6টা হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইযা দাআকা ফাজিবহু ওয়া ইযা ইস্তানসাহাকা ফানসাহ লাহু ওয়া ইযা আতাশা ফাহামিদাল্লাহু ফাসাবমিতহু ওয়া ইযা মারিদা ফাউদহু ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমানের আরেক মুসলমানের হক হইল 6টি। তার মধ্যে 1 নাম্বার হইতেছে ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন কোন মুসলমান কি করবেন, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হবে, 1 নম্বর হক হইতেছে তাকে কি করো, তুমি সালাম দাও। তাকে কি করো, 1 নম্বর হইতে তুমি তাকে সালাম দাও। আজ আমরা সমাজের মধ্যে সালাম প্রচলন নাই, ঠিক না ভাই? আজ আমাদের সমাজের মধ্যে কোনো সালাম প্রচলন নাই। আজকে যদি আমরা সালাম প্রচলন শুরু করে দেই, তাহলে যেই ঘরের মধ্যে সালাম প্রচলন শুরু হয়ে যাবে, ওই ঘরের মধ্যে রহমত দর্শন করতে থাকবেন। ছেলে পিতাকে সালাম দিবে, পিতা ছেলেকে সালাম দিবে, মেয়ে মাকে সালাম দিবে, যুবক বৃদ্ধাকে সালাম দিবে, বৃদ্ধা যুবককে সালাম দিবে। সালামের প্রচলন শুরু হয়ে যায়। এই সালামটা যদি প্রচলন হয়ে যায় কোন গ্রামের মধ্যে, ওই গ্রামটা কি হয়ে যাবে, ওই পুরা গ্রামটা রহমত দর্শন হয়ে যাবে। এরপরে যখন কোন যদি যুবক কি করে, তার বড় ব্যক্তিকে সালাম দেয়, ওই বৃদ্ধ লোকটা ওই যুবক ব্যক্তিকে যদি কি করে, ওই যুবককে সালাম দেয়, তাহলে গ্রামের মধ্যে ছোট বড়কে সম্মান বেড়ে যাবে, সম্মান করবে। আজকে আমাদের কাছে এই সালাম না থাকার কারণে কেউই কাউকে সম্মান করে না। একটা মুরব্বী হেঁটে যায়, তার সামনে দেখবে অনেক ছেলেমেয়ে বিড়ি সিগারেট মানে টানতেছে, গাঁজা টানতেছে। আর যদি কি করে, সালাম প্রচলন হয়ে যায়, আস্তে আস্তে দেখবে ওই বিড়ি সিগারেট ফেলা দিয়ে আগে সালামটা দিয়ে নেবে, ঠিক না ভাই? এই জন্য সালাম নবীজি এই কারণে বলতেছেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি,
যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে এক নম্বরে কি করো? আগে সালাম দাও। এই সালামের প্রচলন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া চালু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, ওই যে ওখানে ফেরেশতা, উপবিষ্ট ফেরেশতাগণ আছে, তুমি তাদেরকে সালাম দাও, তুমি তাদেরকে সালাম দাও। এরপরে ফেরেশতারা যে সালামের উত্তর দিবে, এই উত্তরটাই হবে তোমার সন্তানের জন্য জবাব। ওই উত্তরটা তুমি মনোযোগ দিয়ে ভালোভাবে শুনবা। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? হযরত আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে কি করলেন? সালাম দিলেন। ফেরেশতারা কি করলেন? সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সালাম প্রচলন শুরু হয়ে গেল। এই সালাম একবার হযরত আদম আলাইহিস সালামকে সালামের প্রচলন শুরু হয়েছে। এই সালাম একবার কবর পর্যন্ত থাকবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত সালামের প্রচলন শুরু হয়ে যাবে। এই সালাম আজ এখন আমরা সালাম পালা করে বলতেও পারি না। এই সালাম এখন আবার কয়েক প্রকার হয়ে গেছে, কয়েক প্রকার। একটা আছে রাজনীতির সালাম, আরেকটা আছে ইংলিশ সালাম, আরেকটা আছে বাংলা সালাম। ঠিক না ভাই? যারা দেখবেন রাজনীতিতে দাঁড়ায়, তারা মানুষের ভোট চাই কেমনে? সালাম না দেয় কেমন? আসসালামু আলাইকুম। ঠিক না ভাই? লম্বা করে সালাম দেয়, লম্বা করে। সালাম কি এরকম ভাই? সালাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ সালাম কেমন হয়েছে দেখবেন। যারা ইংলিশ মিডিয়াতে পড়ে, বড় লোক কালামটা দেয় আসসালাইকুম। ঠিক না ভাই? আসসালাইকুম আছে না এরকম? এগুলা কি সালাম? ভাই এগুলো সালাম না ভাই। এই জন্য নবীদের সুন্নত, শুধু একটা সালাম প্রচলন শুরু হয়ে যাক। আজকে আপনি আপনার ছোটদেরকে আপনি সালাম দিবেন, দেখবেন ওই ছোট ব্যক্তিরা আপনাকে আরেকজন সালাম দিবে। গ্রামের মধ্যে দেখবেন এখন অনেক ছেলেমেয়ে আছে, সম্মান কি বলতে বুঝে না, সম্মান কি জিনিস বুঝে না। আপনি অটোতে উঠবেন, রিক্সাতে উঠবেন, দেখবেন আপনি একজন ভালো ব্যক্তি, ভদ্র ব্যক্তি, দেখবেন অটোওয়ালা মোবাইলে গান বাজাইতেছে, কেন? সম্মান বুঝে না। যখন কি হয়ে যাবে, সালামটা চালু হয়ে যাবে, তখন আপনাকে দেখার সাথে সাথে দেখবেন গান টান সব আগে সালামটা দিয়া লোক। এই জন্য এক নম্বরে নবীজি বলতেছেন সালাম, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। সালাম প্রচলন শুরু করতে হবে ভাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সালাম দিব। এলাকার মা বোনরা যারা শুনতেছেন সকলেই সালাম প্রচলন শুরু করেন। দুই নাম্বার নবীজি বলতেছেন, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, ওয়া ইযা দাআকা ফাআজিবহু। নবীজি বলতেছেন দুই নাম্বার, যে কোনো ব্যক্তি যখন তোমাকে দাওয়াত দেয়, দাওয়াতটা গ্রহণ করো, দাওয়াত গ্রহণ করো। আজ আমরা দেখি একজন গরিব ব্যক্তি, সে দিন মজুরি করে, সে কাউকে যদি বড় লোকদেরকে বিয়ার দাওয়াত দেয়, ই দেয়, সে চিন্তা ধিক্কার জানা, আরে সে কি খাওয়াবে? এরকম আছে না ভাই? না ভাই, এটা করা যাবে না। ওয়াইদা দাআকা ফাআজিবহু, তোমাকে দাওয়াত দিচ্ছে, তুমি দাওয়াতটা গ্রহণ করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলতেছেন, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, যে কোনো ব্যক্তি তোমার কাছে কি করবে? সুপরামর্শ চাইবে, ভালো পরামর্শ চাইবে, তুমি তাকে ভালো পরামর্শ দাও।
আলেম ওলামা ইমামতি মুফতি মুহাদ্দিসগিরি করবে, এটারও দরকার আসেনি। এক লোক জীবনও নামাজ করে না, জীবনও নামাজ। বড় ভাই সৌদি আরব চাইছে লম্বা জামা, ছোট ভাই দেখলো পয়সা করে খুব ভালোই দেখা যায়। এখন আমি একটু জামাইটা গায়ে দিয়ে দেখি, গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ায় দেখা যায় খারাপ না, ভালোই লাগে। চিন্তা করলো গ্রামের বাজারে গিয়ে একটু গুরুত্ব দিয়ে আসি, আপনি কিন্তু দেখেন